প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের কাছে সমন্বয় সাধন দক্ষতার উপর একটা লেসন প্ল্যান নিয়ে। তো আমি এই টপিকটার উপর কিন্তু ডেমো দিয়েছি। তো তোমরা যারা যারা এই লেসন প্ল্যানটা লিখবে বলে ভাবছো বা এটার উপর ডেমো দেবে বলে ভাবছো, তারা কিন্তু অবশ্যই তোমরা ডেমো ক্লাসটাও দেখে নেবে। তো চলো শুরু করে দিই আজকের এই টপিকটার উপর লেসন প্ল্যান। তো কি বলেছে এখানে? শিক্ষণ সংস্থার নাম, যে যা শিক্ষণ সংস্থার তো কলেজের নাম দিয়ে দেবে। শ্রেণী চতুর্থ, শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় 5 মিনিট। শিক্ষার্থী, শিক্ষক বা শিক্ষিকার নাম যে যার নাম দিও। ক্রমিক সংখ্যা, নিজেদের ক্রমিক সংখ্যা এবং তারিখ, যে তারিখে জমা দেবে। এরপর আচরণাঙ্গ সমূহ সমন্বয় সাধন দক্ষতার উপর করছি, তাই এখানে দেখো আচরণাঙ্গ সমূহগুলো আলাদা হবে। তাই কি কি আছে? শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ, শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ, শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ এবং সাধারণীকরণ। এরপর দেখো বিষয় আমি এখানে পাতাবাহার ব্যবহার করেছি। পাতাবাহার মানে বাংলা বইয়ের উপর টপিক ইউজ করছে, তো এখানে পাতাবাহার। একক বনভোজন গোলাম মুস্তাফা, উপএকক নুরুপুশির আয়েসা ডট ডট দিয়ে দুষ্টু কটি মেয়ে, এবং দ্বিতীয় করেছে কেউ এনেছে ডট ডট দিয়ে খিলখিলিয়ে হেসে। এবার আজকের পার্ট আমি প্রথম পার্টটায় ব্যবহার করেছি, তাই নুরুপুশি ডট ডট দিয়ে দুষ্টু কটি মেয়ে আমি এটা লিখেছি। এরপর চলে যাচ্ছি আমরা, দেখো এখানে বলছে বিষয়বস্তুতে বনভোজন ব্র্যাকেটে লেখকের নামটা কবির নামটা লিখে দিয়েছি গোলাম মুস্তাফা। শিক্ষক বা শিক্ষিকার কাজে গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো? ভালো আছি ম্যাডাম, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমাদের কার কার পিকনিকে যেতে ভালো লাগে? আমাদের সকলের ভালো লাগে। তোমরা কখনো পিকনিক করেছো? হ্যাঁ ম্যাডাম, করেছি। তোমাদেরকে ছবিটি যে দেখাচ্ছি দেখে বলো তো এখানে কিসের ছবি আছে? এখানে কয়েকজন ছেলে মেয়ে মিলে পিকনিক করছে। পিকনিক কোন ঋতুতে করা হয় বলো তো? শীত ঋতুতে। আমাদের কয়টি ঋতু বলো তো? 6টি। দেখো পরিবেশ বিষয়ের সঙ্গে কিন্তু এখানে সমন্বয়করণ হয়েছে। এরপর দেখো বলছে দিদিমণি কবিতাটি 2 লাইন পড়াবেন এবং সেখান থেকে প্রশ্ন করবেন। বলো তো এখানে কটি নাম বলা হলো? 4টি, নুরু, পুষি, আয়েশা, শফি। শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। বাগিচা শব্দের অর্থ রিমা তুমি বলো তো? বাগিচা শব্দের অর্থ বাগান। আচ্ছা আকাশ, এখানে তো আম বাগিচা অর্থাৎ আম বাগানের কথা বলা হয়েছে। এই আম বাগান ছাড়াও আর অন্য একটি বাগানের নাম বলো তো? কলা বাগান। শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। ধূম শব্দের অর্থ তুমি কি বলতে পারবে তৃষা? ধূম শব্দের অর্থ হলো ধোঁয়া। শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। এখানে কোন মাসের কথা বলা হয়েছে? বৈশাখ অর্থাৎ বৈশাখ মাসের কথা বলা হয়েছে। বৈশাখ মাস ছাড়া আরও 2টি মাসের নাম বলো তো? জ্যৈষ্ঠ, আষাঢ়। যথাযথ উদাহরণ। বনভোজনে কারা মিলিত হয়েছে? দুষ্টু কটি মেয়ে। দৃষ্টান্ত গ্রহণ। বনভোজনের শব্দের অর্থ কি? রিম্পা বলো তো? দল বেঁধে বাড়ির বাইরে গিয়ে রান্না করে খাওয়াকে বলা হয় বনভোজন। সাধারণীকরণ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু লাইক করো, আর যারা এখনও পর্যন্ত বনভোজন টপিকটার উপর ডেমোটা দেখোনি তারা কিন্তু চটপট গিয়ে দেখে নাও। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই কমেন্টস করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আর কার কোন টপিকের উপর লেসন প্ল্যান লাগবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।